আপনার ক্ষতি কি আছে? আপনি ধৈর্য ধরে টিভি দেখেন, আপনি ধৈর্য ধরে এই বাজারের মধ্যে দোকানের সামনে খেলা দেখেন, আপনার পা ব্যথা হয় না। আপনি ধৈর্য ধরে দোকানের সামনে স্টার জলসা দেখেন, আপনি ধৈর্য ধরে দোকানের সামনে হিন্দি মুভি দেখেন, আপনার পা ধরে না, আপনার পা ব্যথা হয় না, আপনার পা কামড়ায় না, আপনার পায়ে মশা কামড়ায় না। মসজিদে আসার পরেই যখন রাকাত একটু দীর্ঘ হয়ে যায়, মসজিদে আসার পরেই যখন কোরআন তেলাওয়াত দীর্ঘ হয়ে যায়, তখন আপনার বুক ছটফট করা শুরু করে। মুসলমান, মনে রাখতে হবে, গান দেখলে আপনার দিল প্রশান্তি লাভ করে, কোরআন তেলাওয়াত শুনলে আপনার দিল প্রশান্তি লাভ করে না। ওটা কোনো মুমিনের দিল নয়, ওটা কোনো মুসলমানের দিল নয়, ওটা হচ্ছে মুনাফিকের দিল, মুনাফিকের দিল। দিল চেঞ্জ করেন, দিল চেঞ্জ করেন। নামাজে আসেন, দোকান বাদ দেন, সারা বছর টিভি দেখতে পারবেন। রমজানে মসজিদে আসেন, কোনো একটা দিনের ক্ষুধা ভীতির কারণে হতে পারে আপনার সারা জীবনের টিভি দেখা বন্ধ হয়ে যাবে, হতে পারে। আপনি আসেন মসজিদে, তারাবিতে আসেন, ফরজ নামাজে আসেন, এশারে আসেন, ফজরে আসেন। অফিসে থাকেন, কোনো সমস্যা নাই, অফিসের ভিতরে যেখানে পাঞ্জেখানা ব্যবস্থা আছে, যেখানে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আছে, সেখানে আপনি নামাজ পড়ে নেবেন। মালিক কর্তৃপক্ষ তো আপনাকে 3টার সময় ছুটি দেয়।